আর দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরেতে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে করি না আল্লাহুম্মা সাল্লি আলা বক্সগুলো কেরাসি করে প্যান্ডেল ওই দিকে মারো না বক্সগুলো ওই দিকে ঘুরে মারো বক্সের জন্য এখানকার সাউন্ড কমালি তো বক্তার অসুবিধা হবে কত যে এ সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরেতে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় নামকে আল্লাহুম্মা সাল্লি আলা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال عليه الصلاة والسلام সম্মানিত ওলামায়ে কেরাম বিশেষত বিদায়ী বক্তা আলহাজ হাফেজ মুফতি মাওলানা ইসমাইল সাহেব মহাসম্মানিত পাক ফুরফুরা দরবার শরীফ থেকে আগত অনাগত আওলাদে মুজাদ্দিদে জামান হুজুর কেবলাগণ সম্মুখে উপবিষ্ট মুসলমান ভাই ও বাবাজিরা তার আড়ালে অবস্থিতা পদ্মানাসিনা মা ও বোনেরা শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি পবিত্র শাবান মাসে এক বরকতময় রজনীতে আমাদেরকে বিশ্ব নবীর ঘরের আঙিনায় জান্নাতের বাগানে বসবার তৌফিক দান করেছেন কৃতজ্ঞতা প্রকাশে মোহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে জানাই অগণিত দরুদ ও সালাম সমাবেত কণ্ঠে সকলেই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরা আমার আজকের এই মাহফিলটা নবীর ঘরকে কেন্দ্র করে
তাই তো নাকি? অন্যান্য মাহফিল আর এই মাহফিল আসমান জমিন কেন, তার চাইতেও বেশি ফারাক। যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম মখলুককে সৃষ্টি করতেন না, সেই নবীর ঘর হলো এই মাদ্রাসা। আল্লাহ রসুল বলেছেন, আল মাদ্রাসা তু বাইতি, জগতের মাদ্রাসাগুলো হলো আমি রসুলুল্লাহ আমার ঘর। সেই নবীর ঘরের আঙিনায় এই জান্নাতের হাট বসেছে। এই জায়গাটা কিছু লোকের পছন্দ হলো না, তাই তারা এখান থেকে জায়গা নিয়েছে চায়ের দোকানে, জায়গা নিয়েছে বাজারে, বিভিন্ন দোকানে তারা আড্ডা দিচ্ছে। হতভাগা মুসলমান, আর কবে আমাদের হুঁশ ফিরবে? নবীর ঘরটাকে কেন্দ্র করে মাহফিল হচ্ছে, সে জায়গাটা ভালো। রসুলুল্লাহ যে জায়গাটাকে বললেন নিকৃষ্ট জায়গা, নবী বললেন দুনিয়ার জমিনে উত্তম জায়গা হলো মসজিদ ঘর, আর নিকৃষ্টতম জায়গা হলো বাজার। অথচ সেই বাজারেই আমরা সব ভিড় করে দাঁড়িয়ে আছি। ইবলিস শয়তান কখনোই চায় না যে আপনি এই মাহফিলটাতে এসে বসেন, কারণ এখানে এসে বসলে 1 মিনিট এলমে দিন চর্চা করলে 60 বৎসরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন, একটু মন খুলে বলবেন না? 1 মিনিট এলমে দিন চর্চা করলে 60 বৎসরের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। সেই মজলিস এটা, হাই রে। আর এই ঘরটার পাওয়ার কত জানেন? জীবনে তো বহু ঘর পাহারা দিয়েছেন, যে ঘরটাতে কেন্দ্র করে বসে আছেন এই ঘরটার পাওয়ার কত জানেন? কিয়ামত যেদিন হবে গোটা পৃথিবীটা সমতল হয়ে যাবে। পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। পৃথিবীতে যত উঁচু উঁচু বাড়ি আমরা দেখতে পাচ্ছি, এই বাড়ির কোনো চিহ্ন কিয়ামতের ময়দানে দেখতে পাওয়া যাবে না। যত উঁচু বাড়ি আমরা দেখতে পাচ্ছি, যত কলম পিরাত দেওয়া বাড়ি আছে, কোনো বাড়ির চিহ্ন কিয়ামতের ময়দানে থাকবে না। যেখানে পাহাড়গুলো উঠতে থাকবে সেখানে বাড়ি থাকবে না। কেবলমাত্র দুনিয়ার জমিনে যত মসজিদ মাদ্রাসা আছে, এই মসজিদ মাদ্রাসা গুলো এরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। একটু জোরে বলা যাবে না? একটু মন খুলে বলেন। ও আল্লাহ পাক সব জানেন, তবু আল্লাহ পাক মসজিদ মাদ্রাসা চলে যাও, আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও। ওই দিন এই মাদ্রাসা বলবে, আল্লাহ পাক অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত দুনিয়া জমিনে যারা আমাদেরকে মোহাব্বত করেছিল, যারা আমাদেরকে ভালোবেসেছিল, আমাদের বড় হওয়ার পিছনে যারা অর্থ দিয়েছিল,
সময় দিয়েছিল, ওদের যতক্ষণ আমাদের ভিতরে না দেবেন আমি মসজিদ মাদ্রাসা আল্লাহ আপনার দয়ার জান্নাতে যাব না। আল্লাহ পাক হুকুম করে দেবেন, ও মাদ্রাসা চলে যাও দুনিয়ার জমিনে, যারা তোমাদেরকে মোহাব্বত করেছিল, যারা তোমাদেরকে ভালোবেসেছিল, ওদেরকে নিয়ে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে চলে যাও। ক্যান ক্যান ঝনঝন প্যান প্যান করে মাইকের একটা আওয়াজ হচ্ছে, মানে আমি কি বলছি আমি নিজেই বুঝতে পারছি না। শুধু মাইক বড় হলে হবে না, সেটিংস ম্যানটা ভালো থাকার দরকার। যাক, আমি মাইকে বলবো না মনে করছিলাম, কিন্তু ওদের অনেকবার ওয়ার্নিং দিয়েছি মাইকটা ভালো করার জন্য। আমরা প্রতিনিয়ত মাইকে কথা বলি, ওনারা মাইক চালায় আর আমরা প্রতিনিয়ত মাইকে কথা বলি। মুখ দিলে একরকম আওয়াজ পাচ্ছি, টানলে একরকম পাচ্ছি, ঝনঝন 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 করছে। যাক ছাড়েন, যতটুকু আছে এখন এইভাবেই কষ্ট করে করতে হবে, কিছু করার নেই। আর আল্লাহ পাক সেদিন হুকুম করে দেবেন, চলে যান। দুনিয়ায় যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো এরা ট্রেনের বগির মতো দাঁড়িয়ে যাবে, এদের ইঞ্জিন হবে মদিনার মসজিদে নবাবী শরীফ। আর এদেরকে যারা মোহাব্বত করেছিল তাদেরকে টেনে নিয়ে সঙ্গে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলেন, একটু মন খুলে বলবেন না? দুনিয়ায় একটা ঘর দেখান, জীবনে বহু বহু জায়গা বহু পার্টি অফিসও পাহারা দিয়েছি। ও শুধু তাই না, এই মাদ্রাসায় যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় কেবলমাত্র একমাত্র শুধুমাত্র কোরআন শরীফ আল্লাহ পাকের অনুমতি ছাড়া, আল্লাহ পাকের পারমিশন ছাড়া, আল্লাহ পাকের কাছ থেকে তার মোহাব্বতের মানুষদেরকে সুপারিশ করে করে আল্লাহ পাকের দয়া জান্নাতে নিয়ে যাবে। আমার আগে মাওলানা সাহেব বলছিলেন, আল্লাহ পাক হাফেজ সাহেবদের বলবে, হাফেজ সাহেবরা তোমরা 10 জনকে সুপারিশ করে নিয়ে যাও। কিন্তু হাফেজ সাহেব আল্লাহর অনুমতি নিয়েই তবে সুপারিশ করবে। আল্লাহর অনুমতি ছাড়া কেউই আল্লাহর কাছ থেকে সুপারিশ করতে পারবে না। জি। আর কোরআন শরীফ আল্লাহ পাকের অনুমতি ছাড়াই সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ কোরআন হচ্ছে আল্লাহর বাণী, কালামুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর। এজন্য কোরআন শরীফকে নূতন করে আর অনুমতি নেওয়ার দরকার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাটা এই মহল্লাতে থাকলে আপনাদের লাভ কি? লাভ আছে? একটু কথা বলেন, কি লাভ আছে? ছেলেপেলেরা কোরআন শরীফ শিখবে, এই লাভ। শুধু এইটুকু নয় বাবা, ও পেটুয়াখালী জমানেরা শুনে রেখে দাও, যে মহল্লাতে প্রতিদিন আল্লাহ পাকের নিয়ামতে উজমা খালাও কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, যে মহল্লাতে প্রতিদিন কোরআনী তালিম দেওয়া হয়, কোরআন শরীফ তেলাওয়াত করা হয়,
ওই মহল্লা থেকে আল্লাহ পাক আসমানের বালাগুলোকে আসমানে তুলে নেন, জমিনের বালাগুলোকে আল্লাহ পাক জমিনে দাফন করে দেন। আসমানের বালা আল্লাহ আসমানে তুলে নেন, জমিনের বালা আল্লাহ জমিনে দাফন করে দেন। এ মাদ্রাসা তালিবুল ইলমেরা, যারা এই মাদ্রাসায় পড়াশুনো করছে, কোরআনের পাখি যারা, এরা যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক এই কোরআনের পাখিদের বাবার কাছে ওই কবরবাসীর কবরের আযাবটা বন্ধ রেখে দেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন, এরা যখন কোনো কবরস্থানের পাশ দিয়ে যায়, আল্লাহ পাক ওই কবরবাসীর কবরের আযাবটাকে বন্ধ রেখে দেন। ভাইরা আমার, ইবলিস শয়তান কখনোই চায় না, ইবলিস শয়তান কখনো চায় না এই কোরআনী প্রতিষ্ঠান দুনিয়াতে জিন্দা থাক। কথা বোঝেননি? আল্লাহ রসুল ইবলিস শয়তানকে জিজ্ঞাসা করছেন, ইবলিস পৃথিবীর জমিনে তোর কত দল লোক শত্রু? তো ইবলিস বলছে, আমার 15 দল লোক শত্রু। কত দল? 15 দল। আর বলি বলছে আনতা আলুহুম, তাদের মধ্যকার সর্বপ্রধান শত্রু হলেন আপনি। প্রধান শত্রু কাকে বললেন? আল্লাহ রসুলকে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে রয়েছেন, সঙ্গে সঙ্গে তলোয়ার বার করেছেন। হুজুর এত বড় স্পর্ধা যে ও আপনাকে, আপনার সামনে দাঁড়িয়ে আপনাকে শত্রু বলে, ধড় আর গর্দান আলাদা করে দেব। তো আল্লাহ রসুল বললেন, দাঁড়াও ওমর, যে মানুষটা ইবলিসের প্রথম নাম্বারের শত্রু, ওই মানুষটাই তো আল্লাহ পাকের প্রথম নাম্বারের বন্ধু। জোরে বলুন, তাই তো নাকি? ইবলিসের যে 1 নম্বর শত্রু, আল্লাহ সে 1 নম্বর বন্ধু। তো ইবলিস, আমি তো শত্রু কেন হলাম? ইবলিস বলছে, আপনি তো সেই ব্যক্তি যিনি মানুষের কাছে ধর্মের জ্ঞানের আলো পৌঁছে দিয়েছেন, কোরআনের আলো জেলে দিয়েছেন। মানুষ যত ধর্ম জ্ঞানে জ্ঞানান্বিত হয়েছে, কোরআনের আলোয় মানুষ যত আলোকিত হয়েছে, তত বেশি বেশি মানুষ আমি ইবলিস শয়তান আমাকে চিনতে পেরেছে। যত আমাকে চিনেছে ততই আমার থেকে লোক দূরে সরে গেছে। হুজুর, আপনি আমার দলের লোক কমিয়ে দিয়েছেন, এজন্য আপনি হচ্ছেন আমার প্রধানতম শত্রু। আমার কথা বোঝা গেছে? এই জায়গা থেকে তো ধর্ম জ্ঞান প্রচার করা হয়, এই জায়গা থেকে থেকে কোরআনের বাতি মানুষের ঘরে ঘরে জ্বালানো হয়। অতএব এই প্রতিষ্ঠানের শত্রু হবে কারা? কথা বলেন, কথা বলেন। ইবলিস শয়তান। এখন ইবলিস বলে, আমার যা চেলা চামড়া দুনিয়ায় আছে, খুব একটা ফিল্ডে আমার আর নামতে হয় না। ফিরে আসুন আমার ভাইরা, আমার ভাইরা, আমার মুরব্বীরা। অতএব এই প্রতিষ্ঠানগুলো, এই মাদ্রাসাগুলো চলে সরকারের টাকায় না, এগুলো চলে আমাদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সায়, মা বোনেদের হাঁস মুরগির ডিম বেচা পয়সায়। কথা ঠিক কিনা? এই মাদ্রাসাকে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা।
এবারে আসুন, এই মাদ্রাসায় যদি আমি আপনি আমার আপনার বাচ্চা পড়াই, তাতে আমার আপনার লাভ কি? আপনার বাচ্চা ডাক্তার, মাস্টার, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হোক, কেউ নিষেধ করিনি, করবে না। তবে সকাল সন্ধ্যায় এখানে পাঠিয়ে একটু কোরআন শরীফটা শেখান, লাভ কি হবে? কোন মানুষের যখন মরণের জাকান্দারি শুরু হয়, ওই সময় ওই মানুষটার ভিতরে প্রচন্ড পানির পিপাসা থাকে। এত পানির পিপাসা থাকে যেন মনে করে যে আমাকে 7টা সমুদ্রের পানি দিলে আমি সব খেয়ে ফেলে দেব। দেখবেন মুমূর্ষ ব্যক্তিদের কাছে বসে একবার গালটা হা করে, একবার বন্ধ করে, হা করে বন্ধ করে। ওই সময় ইবলিস শয়তান পেয়ালায় করে পেশাব করে নিয়ে হাজির হয়ে যাবে। ও আমার বান্দা, আমি হলাম তোমার আল্লাহ, একটু জোরে বলুন না আউযুবিল্লাহ। বান্দা সারা জীবন পুরো কলেমা শরীফ পড়ছো, আজকে শুধু এতটুকুই বলো লা ইলাহা, লা ইলাহা, যার বাংলা মানে হলো নেই কোনো আল্লাহ। বান্দা যখন এই কথাটা বলবে, শয়তানের পেশাবকে বেঈমান হয়ে মরণ হয়ে যাবে। ও কি হবে উপায়? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত মরো না বান্দা, যতক্ষণ না পর্যন্ত পূর্ণ ঈমানদার মুসলমান তুমি না হবে। আল্লাহ বলছে, বান্দা ঈমান না নিয়ে মরিস না, বেঈমান হয়ে যেন মরিস না। আর শয়তান পেয়ালায় করে পেশাব করে নিয়ে এসেছে, বলছে বল লা ইলাহা, নেই কোনো আল্লাহ, এই পানি দেবো তোর। আচ্ছা ভাই, উদাহরণস্বরূপ আপনি রাত্রেবেলা বাইক নিয়ে কোনো ফাঁকা রাস্তায় একা যাচ্ছেন, হঠাৎ 2-3জন দুষ্কৃতী আপনাকে ধরলো, আপনার বুকে পিস্তল ঠেকিয়ে বলছে কাছে যা আছি দিবি না টেনে দেবো, আপনি কি বলবেন? যে যা আছে দিয়ে দিচ্ছি, প্রাণে মারিস না, তাই তো নাকি? তা যে সময় এত পানির তৃষ্ণা, সেই সময় শয়তান পানি পেশাব করে নিয়ে এসে বলছে নে একটুখানি বল লা ইলাহা, এটা খাবি। সেই সময় ঈমান নিয়ে বেঁচে কবরে যাওয়াটা তো বড় কঠিন হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? বরঞ্চ ভালো হয় যদি ইবলিস শয়তান ওই সময় কাছে না আসতে পারে। মরণের জাকান্দানি যখন শুরু হবে, ওই সময় যদি গ্রামের প্রধান সাহেবকে বলা হয়, প্রধান সাহেব তুমি আমার আব্বার পাশে এসে দাঁড়িয়ে যাও, ইবলিস শয়তান যেন আব্বার পাশে না আসতে পারে। এমএলএ সাহেবকে যদি বলা হয়, এমপি সাহেবকে যদি বলা হয়, প্রধানমন্ত্রীকে যদি বলা হয়, রাষ্ট্রপতিকে যদি বলা হয়, আমার আব্বার পাশে এসে দাঁড়িয়ে যাও, আমার আব্বার পাশে যেন ইবলিস শয়তান না আসতে পারে। থানায় যত পুলিশ আছে, সব পুলিশগুলোকে যদি বলা হয় পেটুয়াখালী গ্রামটাকে ঘিরে ফেলো, শয়তান যেন আমার আব্বার পাশে না আসতে পারে। সিবিআই গোয়েন্দা বিভাগের অফিসারদের যদি লাগিয়ে দেওয়া হয়, ইবলিস শয়তানকে কি আটকানো যাবে? আমার কথা বোঝা যাচ্ছে? শয়তান আটকানো যাবে? কেন আটকানো যাবে না? প্রত্যেকটা কথার একটা আছে তো, কেন আটকানো যাবে না? নবী বলছেন আর শয়তান ও ইয়াজরি মাজারাদ দাম, শয়তান মানুষের রক্ত প্রবাহিত রাস্তা দিয়ে চলে, তাহলে ওর তো আটকানোর আর লাইন নেই। ও রক্ত প্রবাহিত রাস্তা দিয়ে চলে মানে আটকানো যাবে? ইডি সিডি লাগালি হবে? ও
এমএলএ ডাকা লাগবে না, এমপি ডাকা লাগবে না, পুলিশ প্রশাসনের দরকার হবে না। আমি আপনি যদি আমার আপনার সোনার মানিক কলিজা টুকরা বাচ্চাটাকে যদি পেটুয়াখালী মাদ্রাসাতে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাকের নিয়ামতে ওজমা কালাও কোরআন শরীফ যদি শেখাতে পারি, আমার সোনার মানিকটা যদি কোরআন শরীফটা পড়তে জানে, আল্লাহ নবী বলেছেন দুনিয়ার কোনো মানুষের যখন মরণের জাকানদারি শুরু হয়ে যায়, ওই জায়গাটায় যে তোমরা দুনিয়ার কোনো কথাবার্তা বলো না, ওই জায়গাটায় যে তোমরা দুনিয়ার কোনো গল্প করো না, জোরে জোরে কান্নাকাটি করো না, আল্লাহ পাকের নিয়ামতে ওজমা কালাও কোরআন শরীফ তেলাওয়াত করো, কোরআন পাকের সূরা ইয়াসিন শরীফটা তেলাওয়াত করো। যে জায়গাটায় কোরআন শরীফ তেলাওয়াত করা হয় ওই জায়গাটাতে আমার আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই বান্দা বান্দিটার মরণের জাকানদারিটা কম হয়ে যায়। কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই বান্দা বান্দিটাকে ঘিরে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে যায়। ওই বান্দা বান্দির পাশে আর ইবলিস শয়তান আসতে পারে না। তাহলে এমএলএ, এমপি, প্রধান, রাষ্ট্রপতি, সিবিআই, গোয়েন্দা বিভাগ যেখানে সব ফেল, কোরআন পড়ালে ইবলিস শয়তান আর আসতে পারবে না। এক নম্বর লাভ। দু নম্বর লাভ, আল্লাহ পাকের একটা দরবেশ বান্দা বিবিকে বললেন, বিবি, বিবির গর্ভে বাচ্চা, আল্লাহর দরবেশ বান্দার শরীরটা অসুস্থ, বিবি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না, তো আমি যদি মরে যাই আমার বাচ্চাটাকে তুমি মাদ্রাসায় কোরআন পড়তে দিও। আল্লাহ পাকের দরবেশ বান্দা ইন্তেকাল করলেন, স্বামীর মনে আছে, বিবির মনে আছে স্বামীর ওসিয়তের কথাটা। বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে বাচ্চাটা যখন পড়ার মতো বয়স হয়েছে, তো ওই বাচ্চাটাকে মাদ্রাসায় পড়তে দিয়েছে। মাদ্রাসায় যায়, আজকে প্রথম ওই বাচ্চাটা কোরআন শরীফ ধরেছে। ও ভাইয়েরা, ওই দিন আল্লাহ পাকের দরবেশ বান্দার বিবির সঙ্গে আল্লাহ পাকের দরবেশ বান্দার স্বপ্নে দিদার হয়ে গেল। ও আমার প্রাণের স্বামী, কবরের ভিতরে কেমন অবস্থাতে আছেন? ও প্রাণের স্বামী, কবরের ভিতরে কোন হালতে আছেন? আল্লাহ পাকের দরবেশ বান্দা বললেন, বিবি, কবরের ভিতরে কঠিন আযাবে গ্রেফতার হয়েছিলাম, কবরের ভিতরে কঠিন শাস্তিতে গ্রেফতার হয়েছিলাম, কিন্তু আজকে দিনে আমার সোনার মানিক যখন মাদ্রাসায় যে আল্লাহ পাকের নিয়ামতে ওজমা কালাম কোরআন শরীফ যখন তেলাওয়াত করতে শুরু করলো, আমার ছোট্ট বাচ্চাটা যখন বলল বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, যেই না আমার বাচ্চাটা বলল আর রহমানির রহিম, আল্লাহ পাক ওই সময় আযাবের ফেরেশতাদের ডেকে ডেকে বললেন, ও আমার আযাবের ফেরেশতারা, ও আমার আযাবের ফেরেশতারা, দেখো না আমার বান্দা
ছোট্ট সোনার মানিকটা দুনিয়ার জমিনে বসে বলছে আর রহমানির রহিম, আমি আল্লাহ রহমানুর রহিম, আমি আল্লাহ দয়াবান। ছোট্ট সোনার মানিকটা বলছে আর রহমানির রহিম, আমি আল্লাহ দয়াবান, আমি আল্লাহ করুণাময়, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ করুণাময়। ও আমার আযাবের ফেরেশতারা, আমার বান্দার ছোট্ট সোনার মানিকটা দুনিয়ার জমিনে বসে বসে বলবে আর রহমানির রহিম, আমি আল্লাহ দয়াময় দয়াবান। আর ওর আব্বার কবরে আযাব হবে, আমি আল্লাহ পছন্দ করি না। ও আযাবের ফেরেশতারা ক্ষান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও, আমি আল্লাহ আমার নিয়ামতে উজমা কানাও কোরআন শরীফের বাবার কাছে আমার ওই বান্দার কবরের আযাবটাকে মাফ করে দিলাম। জোরে বলতে পারলেন না? আরেকটু জোরে বলেন, একটু মোহাব্বত করে বলেন নারে তাকবীর। বাবা, তাহলে কোরআন শরীফ শিখলে লাভ আছে না নাই? আছে। আজকে তো আমরা সহজে কোরআন পেয়েছি, কথা ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআনকে জিন্দা রাখতে, এই কোরআনকে আমাদের কাছে পৌঁছাতে যে আল্লাহ রসুলকে মার খেতে হয়েছে। সত্য না মিথ্যা বলেন? সাহাবা হুজুরদের জীবন দিতে হয়েছে, তাদের রক্ত পানি করতে হয়েছে, এমনি এমনি হয়েছে? আল্লাহ নবী বললেন আবু বকর সিদ্দিককে, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, কোরআনকে তাজিম করো বাবা, কোরআনকে সম্মান করো বাবা, কোরআন শরীফকে তাজিম করো বাবা, কোরআন শরীফকে সম্মান করো বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে বিবিকে বললেন, ও আমার বিবি, কোন জায়গায় বসে বসে আমি আবু বকর কোরআন শরীফ তেলাওয়াত করব? হুজুরের বিবি বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি আমার ঘরের ভিতরে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করুন। সিদ্দিক আকবর বললেন, ও প্রাণের বিবি, না, ঘরে বসে কোরআন তেলাওয়াত করব, তেলাওয়াতের সময় আমার বাচ্চারা যদি হুড়োহুড়ি চেঁচামেচি করে আমি আবু বকর সহ্য করতে পারবো না। হুজুরের বিবি সাহেবা বললেন, ওগো প্রাণের স্বামী, আপনি আমার ঘরের বারান্দাতে বসে বসে কোরআন তেলাওয়াত করুন। হুজুর বললেন, না বিবি, বাচ্চারা যদি হুড়োহুড়ি চেঁচামেচি করে আমি আবু বকর মেনে নিতে পারবো না। ও আমার বিবি, আমি আবু বকর মনে করছি কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আমি আলাদা করে একটা ঘর বানাবো। আজকে আপনারা সৌভাগ্যবান, সেই আবু বকর সিদ্দিক যেমন ঘর বানিয়েছিলেন কোরআন তেলাওয়াতের জন্য, আপনারাও কোরআন তেলাওয়াত করার জন্য আলাদা করে একটা ঘর বানিয়েছেন, তাই তো নাকি? তবে এ ঘর বানাতে আপনাদের মার খেতে হয়নি। মার খেতে হয়েছে না? ও মায়েরা, মক্কার বেঈমান বেদিনের দলেরা, কুফারে কুরাইশের দলেরা, তারা জানতো, তারা এটা মানতো, কোরআনের আওয়াজ যদি মানুষের কর্ণগোচর হয়ে যায়,
কোরআন শরীফের আওয়াজ যদি মানুষের কানে পৌঁছে যায়, মানুষের ভিতরে কোরআনের মোহাব্বত জন্মে যাবে, কোরআন শরীফের ভালোবাসা জন্মে যাবে। মানুষ ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমাদের ভিতরে না থাকতে পারে, কিন্তু ওরা জানতো কোরআন তেলাওয়াত করলে, কোরআন শরীফের আওয়াজ যদি মানুষের কানে পৌঁছায়, অন্তরে কোরআনের মোহাব্বত জন্মে যাবে, ভালোবাসা জন্মে যাবে। দেখেন, মক্কার একজন বড় কবি যার নাম হচ্ছে তুফাইল ইবনে আমির। তুফাইল ইবনে আমির আবু জাহালের কাছে গিয়েছে। তো আবু জাহাল বলছে, তুফাইল, খবরদার যেন মোহাম্মদের কাছে যেও না, মোহাম্মদ কিন্তু একটা পাগল, মূর্খ, নাউজুবিল্লাহ। তুফাইল ইবনে আমির বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হতে পারে, আমি তো পাগল না। একবার যেই দেখি পাগলটা কি বলে, যে মানুষটা আমার নবীকে পাগল ভেবে নবীর কাছে যেত, ওই মানুষটা আমার নবীর আদর্শে, নবীর প্রেমে পাগল হয়ে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। একটু জোরে বলবেন না? একটু জোরে হয় না? তো তুফাইল ইবনে আমির গিয়েছে, আল্লাহ রসুল বললেন, তুফাইল পড়ো ঈমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। তুফাইল ইবনে আমির বলছে, আমি জানি আপনার কাছে আসলে আপনি এই কথাটা বলবেন, কিন্তু আমি তো কলেমা পড়তে আসিনি। কি করতে এসেছো? বলে, আমি এসেছি আমার নিজের লেখা কয়েকটা কবিতা আপনাকে শোনাবো, তাই। শোনান। তুফাইল ইবনে আমির নিজের লেখা কয়েকটা কবিতা আল্লাহ নবীকে শোনালেন। আল্লাহ নবী তুফাইল ইবনে আমিরের কবিতাগুলো শুনলেন। শোনার পরে আল্লাহ নবী বললেন, ও তুফাইল ইবনে আমির, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে দুটো কবিতা শোনাবো। আমি তোমাকে দুটো কবিতা শোনাবো, তুমি আমার কবিতা শুনবে? ভাবছে, মোহাম্মদ তো কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িনি, কি কবিতা শোনাবে আমাকে, শুনেই দেখি। ও মায়েরা, তুফাইল ইবনে আমিরের সম্মুখে আল্লাহ নবী কোরআন শরীফের সূরা ফালাক, সূরা নাসটা তেলাওয়াত করলেন। সূরা ফালাক, সূরা নাসটা তেলাওয়াত করে আল্লাহ নবী থেমে গেলেন, চুপ মেরে গেলেন। তুফাইল ইবনে আমিরের চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর যার ছন্দের মিল, এত সুন্দর যার মানে, এটা দুনিয়ার কোনো মানুষের লেখা হতে পারে না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দেরি নয়, আর দেরি নয়, এই মুহূর্তে আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়িয়ে আমাকে মুসলমান করিয়ে দেন। তুফাইল ইবনে আমির আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা खूब मोहब्बत अल्लाहुम्मा सल्ले अला।
ওগো মা আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা দোলে শিশু নবীজি আমিনার আঙিনায়, কি ফুল ফোটালেন খোদা আব্দুল্লাহর ওই বাগিচায়। সেই ফুলের খুশবুতে আজ জগৎ গেল ভোরে, রহমত খোদার পড়ে জোরে জোরে। আল্লাহুম্মা খাতা নিয়ে আসতে বলে। আমার ভাইরা, তাহলে কোরআন শুনে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলবেন, একটু সবাই মিলে বলেন। বাবা, এই কোরআন আমাদের কাছে পৌঁছাতে কত কষ্ট আমার নবীর হয়েছে। আজকে একটা রাতের কিছুটা অংশ আমার একটু জলসায় বসবো, সময় হয় না। কোরআনী ঘরের সামনে বসবো, হয় না। ও ভাইরা আমার, আল্লাহ নবী কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছাতে গেলেন। দিনের দাওয়াত নিয়ে ঘর থেকে আল্লাহ নবী বেরিয়ে গেলেন। ঘরের ভিতরে আল্লাহ নবীর জন্য ইন্তজার করছেন আল্লাহ নবীর বিবি, আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়ে বেরিয়ে গেলেন। অনেকক্ষণ হয়ে গেল, আল্লাহ নবী এখনো ঘরে ফিরে আসলেন না। অনেকক্ষণ হলো, এখনো ফিরলেন না। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে যান, দরজাটা খোলেন, বাইরের দিকে চেয়ে 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 দেখেন আর বলে, আম্মা জান, ও আমার আম্মা জান, এতটা বেলা হয়ে গেল, এখনো যে আমার আব্বা ঘরেতে ফিরল না। এতটা সময় পার হয়ে গেল, এখনো যে আমার আব্বা জান ঘরেতে আসলো না। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, তোমার আব্বা এখনো কেন ফিরল না? আমিও তো ওই চিন্তায় চিন্তিত আছি। এই যুবকেরা কান খাড়া করে শোনো, আমরা একটা সময় দেব আর কোরআন পৌঁছাতে নবীর দেখে। আল্লাহ নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বেশ কিছুক্ষণ পরে দরজার পাশে চলে গেলেন। দরজাটা খুললেন,
বাইরের দিকে উকি মেরে মেরে আবার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলছে, আম্মা যা এতটা বেলা হয়ে গেল, আমার আব্বা যে এত দেরি তো করে না। আম্মা, আমার আব্বা এখনো কেন বাড়ি আসলো না? আম্মা খাদিজা বলেন, ফাতেমা চিন্তা করো না, তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছে, তোমার আব্বা কোরআনের বাণী, আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী পৌঁছাতে গিয়েছে, চিন্তা করো না ফাতেমা। আবার কিছুক্ষণ হয়ে গেল, আল্লাহ নবীর বেটি ফাতেমা দরজাখানা খুললেন, বাইরের দিকে চেয়ে চেয়ে বললেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি 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 পায়ে কে যেন একজনা ব্যক্তি আগিয়ে আসছে। আম্মা জান, ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় কমজোরি মনে হচ্ছে, বড় জয়ীফ মনে হচ্ছে। শুধু তাই না আম্মা জান, আমি ফাতেমা এমন মানুষ ইতিপূর্বে কোনোদিন চোখে দেখিনি। ও আমার মা জননী, আমি ফাতেমা ইতিপূর্বে কোনোদিন এমন চেহারার মানুষ চোখে দেখিনি। মা খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, কেমন মানুষ আমাদের বাড়ির দিকে আগিয়ে আসছে, যেমন মানুষ তুমি ইতিপূর্বে কোনোদিন চোখে দেখনি। মা খাদিজা বলেন, ফাতেমা বলো না কেমন মানুষ? ফাতেমা তুজারা বলেন, আম্মা জান, আমাদের বাড়ির দিকে যিনি হেঁটে হেঁটে আসছেন, ওনার গোটা শরীরটা লাল, গোটা শরীরটা লাল। আম্মা জান, কোনদিন আমি এমন লাল রঙের মানুষ আগে চোখে দেখিনি। মানুষের চেহারা যে এত লাল হয় আমি ফাতেমা আমার জানা ছিল না। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে পড়লেন, দরজার পাশে গেলেন, দরজাটা খুললেন, দরজাটা খুলে বাইরের দিকে চেয়ে আমাদের আম্মা জান ডুকরে ডুকরে কেঁদে ফেললেন। ও বেটি ফাতেমা, ও মা ফাতেমা, চিনতে পারলে না মা? চিনতে পারলে না? না আম্মা জান, চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা, উনি অন্য কেউ নয় মা, উনি হলেন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো তোমার আব্বা জান ফাতেমা। তোমার আব্বাকে দেখে তুমি চিনতে পারলে না? ফাতেমা বলেন, আম্মা আমার আব্বার চেহারাটা তো এমন লাল ছিল না। ও আমার আম্মা জান, আমার আব্বা জানের চেহারার দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। আমার আব্বা জানের চেহারাটা এমন লাল রঙের হয়ে গেল কেমন করে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বেটি, ও বেটি ফাতেমা,
তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছিল, তোমার আব্বা কোরআনের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছাতে গিয়েছিল। ও বেটি ফাতেমা, তোমার আব্বাকে বেঈমানের দলেরা এত মার মেরেছে, তোমার আব্বাকে লক্ষ্য করে ওরা এত পাথর মেরেছে ফাতেমা, তোমার আব্বা জানের নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে। ফাতেমা, তোমার আব্বাকে ওরা এত মার মেরেছে, তোমার আব্বা শহীদ হয়ে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো দৌড়াতে লাগলেন, আগিয়ে গেলেন যে আল্লাহ নবীকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলেন। আম্মা জান শাড়ির আঁচলটা দিয়ে দয়ার নবীর নূরের বদনের খুন মোবারক গুলো মুছে মুছে দিচ্ছে। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল দয়ার নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে আছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরাটা বার করল, ওই জায়গা দিয়ে খুন মোবারক ফিলকি দিয়ে বার হয়ে আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জানের মুখেতে লেগে গেল। আম্মা জান হাও হাও করে কেঁদে ফেললেন। মক্কার বেঈমানের দলেরা, কে আছিস বল না, খাদিজার টাকা নিয়ে ব্যবসা করিসনি, খাদিজার টাকা নিয়ে বড় লোক হসনি, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু এতিম কিন্তু আমার স্বামী, মুহাম্মদ সাল্লাল্লাহু গরিব বলেও আমার স্বামী, আমার স্বামীকে ধরে তোরা এত মার এত মার এত মার মারলি। দয়ার নবী আমার আমাদের আম্মা জানের মুখে হাত লাগিয়ে বললেন, খাদিজা, ও খাদিজা বলো না, এমন করে বলো না। ফাতেমাতুজ জাহরা নবীর বেটি, দুটো হাত আল্লাহ পাকের দরবারে তুলে কাঁদতেছেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আব্বা জান জীবনেও কোনোদিন কারো গালে অন্যায় ভাবে চড় মারিনি, আমার আব্বা কখনো কারো জমি জবরদখল করিনি, আব্বা কোনোদিন এতিমের মাল আত্মসাৎ করিনি, দুর্বলের উপরে অত্যাচার করিনি। অথচ আজকে দিনে ওরা আমার আব্বাকে এত মার মারলো, এত মার মারলো। আমার আব্বা জানের নূরের বদনটা দেখে আমি ফাতেমা চিনতে পারি না। আল্লাহ নবী ফাতেমার হাতটাকে নামিয়ে দিয়ে বলেন, বেটি ফাতেমা বদদোয়া করো না মা, বদদোয়া করো না। কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ওই দিন আমি রাসূলুল্লাহ দয়াময় মেহেরবান আল্লাহ পাককে আমার মায়ের আঘাতের দাগগুলো দেখিয়ে এক একটা দাগের বিনিময়ে আল্লাহ পাকের কাছ থেকে লক্ষ লক্ষ গুনাহগার উম্মত উম্মতি দিগের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। একটু জোরে বলতে পারেন না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও পেটুয়াখালীর জওয়ানেরা, যুবকেরা, যে নবী কোরআন প্রচার করতে যে মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে,
পাথর নিজের শরীরে ঢুকেছে, মার খেতে হবে না, অত্যাচারিত হতে হবে না। ওই নবীর সুপারিশ যেন আল্লাহ নসিবে জুটাই দেন, ওই নবীর মাজার যেন আল্লাহ জিয়ারত করান, ওই নবীর ওসিলা করে আল্লাহ যেন আপনার আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আমি গুনাহগার, আমার হাত দিয়ে খানায় কাবা ধরেছি, হাত দুটো তুলে আপনার জন্য একটু দোয়া করব। কে আছো সোনার মানিক, ওই কোরআনের মহাব্বতে ৫,০০০ টাকা এই মাদ্রাসাতে দেবে? আল্লাহ, একজন হাত তোলে। কাছে যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকে পরে দেবেন। একজন ভাই বলেন নবী মার খেয়েছে, আমাদের মার খেতে হবে না, ৫,০০০ টাকা মাদ্রাসার কাজের সময় দেবেন, একটু বলবেন? একজন হাত তুলবেন, আমি একটু আপনার জন্য খাস করে দোয়া করে যাই। কে আছেন? ৫,০০০ টাকা দান করার জন্য টাকা লাগে না, মন লাগে। আল্লাহ যাদের মন দিয়েছে, টাকা তো আল্লাহ দেবেন, আল্লাহ না দিলে কেউ দিতে পারবে বাপ? না, সবাই দান করতে পারে না। আল্লাহ যাদের টাকা পছন্দ করেন তারাই দান করতে পারে, আল্লাহ দেবেন। নিয়ত করুন তো। একজন ভাই হাত তুলতে পারবেন যে আমি ৫,০০০ টাকা দেবো মাদ্রাসার জন্য? একজন একটু হাত তোলেন তো। আল্লাহর কোন বান্দা নবীর পাগল আছেন, নবী মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, ৫,০০০ টাকা দিতে পারবেন না? এই মজলিসে কেউ নাই, কোনো সোনার ভাই নাই, ৫,০০০ টাকা দেবেন? একটু হাত তোলেন। কত পয়সা কত দিকে চলে যায়। যদি মনে করেন আমি একবারে দিতে পারবো না, দুবারে দেবেন, ৩বারে দেবেন, ৫,০০০ টাকা কাজের সময় আস্তে আস্তে করে দিয়ে দেবেন। একটু বলেন ৫,০০০ টাকা কে দেবেন? কোন ভাই আছেন? একটা ভাই হাত তোলেন। ৫,০০০ টাকা। এতগুলো আমার সোনার ভাইয়েরা, মুরব্বীরা, নওজওয়ানেরা আছেন, ৫,০০০ টাকা কে দেবেন? একটু হাত তোলেন। কে আছেন বাবা? একজন হবে না? ৫,০০০ টাকা বড় আশা করে বললাম, একজন দিতে পারবেন না ৫,০০০ টাকা? আল্লাহর রাস্তে একজন, একজন, একজন হাত তোলেন। ৫,০০০ টাকা একটা ভাই দেবেন, হাত তোলেন। আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ দেবেন। দোয়া করি আল্লাহ যেন নিজে হাতে আপনাকে দেওয়ার তৌফিক দেন। নিয়ত করুন যে আমি নিয়ত করছি আমি ৫,০০০ টাকা দেব। একজন ভাই বলেন। একজন পারবা না বাবা? এই একজন পারবেন না? একজন পারবেন না? ৫,০০০ টাকা দেওয়ার মতো একটা মানুষ এই মজলিসে নেই? কার টাকা আছে আর কার নেই আমি জানি না, আল্লাহ জানে। একজন বলতে পারবেন না ৫,০০০ টাকা? একজন বলেন একটু। একটা ভাই নিয়ত করেন, একটা ভাই। এই মজলিসে আল্লাহ পাক কার অন্তরটা, কার মনটা, কার দিলটা বড় করেছে, আমি একটু হাত তুলে তার জন্য দোয়া করে যাব যে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন, কঠিন রোগ থেকে আল্লাহ যেন হেফাজত করেন। ব্যবসা বাণিজ্য কোনো বিপদ আপদ, বাড়িতে কোনো মুসিবত যাচ্ছে, নিয়ত করে দেন ৫,০০০ টাকা। একজন বলেন। একজন হাত তোলেন। কে আছেন? একজন বলতে পারবেন না? ভাই একজন হবে না? একজন পারবেন না ৫,০০০ টাকা বলতে? ৫,০০০ টাকা একজন পারবেন না? কি গো, এতগুলো মুরব্বীরা, নওজওয়ান, যুবকেরা, তরুণেরা, আমার ভাইয়েরা আছেন, ৫,০০০ টাকা একটা ভাইয়ের কাছে দাবি করেছি, একজন দেন না। একজন হাত তোলেন। পারবেন না? এই একজন পারবেন না? ৫,০০০